আকাশ ভরা চন্দ্র তারা, আকাশ ভরা চন্দ্র তারা, দেখে আত্মহারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। আরে দলে দলে ওগো দলে দলে ফেরেশতারা গেয়ে যায় দরুদের মালা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ঝুমে বাতাস ঝুমে, ঝুমে বাইতুল্লাহ। সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তাই আকাশ বাতাস ঝুমছে, পাশাপাশি কাবা বাইতুল্লাহ খুশিতে ঝুমছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আকাশ ঝুমে বাতাস ঝুমে, ঝুমে বাইতুল্লাহ। সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। ওগো ব্যভিচারী, ওগো ব্যভিচারী অত্যাচারী হলো পারা পারা। এলো মা আমিনার প্যারা। গোলাম খাজা ফুলের সাজা মা আমিনার ঘর। আজকে ভোরে আসছেন দেখো নবী পয়গম্বর। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন, হাত দেখি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও গো গোলাম খাজা ফুলের সাজা মা আমিনার ঘর। আজকে ভোরে আসছেন দেখো নবী পয়গম্বর। তাই ঝাঁকে ঝাঁকে ওগো ঝাঁকে ঝাঁকে কোকিল ডাকে, এলো লাজ দুলারা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। তিনটা জিনিস দেখলেই নাকি, কটা জিনিস? তিনটা জিনিস। শর্ত হলো কি? ঈমান থাকতে হবে, মুহাব্বত থাকতে হবে। ঈমান আছে, মুহাব্বত আছে, এই তিনটা বস্তু দেখবেন, যতক্ষণ দেখবেন আপনার আমলনামায় নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআনে পাক, কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? কোরআন পাক। এই কোরআন পাককে আপনি দেখবেন, ঈমান আছে আপনার, মুহাব্বত আছে, ঈমানের সঙ্গে মুহাব্বতের কাছাকাছি আপনার কি করছেন? কোরআনকে দেখছেন, মুহাব্বতে দেখছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কোরআন দেখার জন্য যতক্ষণ দেখবেন, আল্লাহু আকবার, আপনার আমলনামায় নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এখনো পড়ার কথা বলিনি, শুধু দেখবেন যেটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কোরআন। আল্লাহু আকবার, আপনি দেখবেন মুহাব্বতের সঙ্গে দেখার শুধু নেকি। জোরে বলুন। এবার তেলাওয়াত করবেন, তার উপর আমল করবেন, তার আরো বেশি বেশি নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী আমার বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের ভিতর উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়লো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব চাইতে উত্তম মানুষ। তাহলে কোরআন শরীফ দেখলে নাকি, পড়লে নাকি, চুমু খেলে নাকি। দ্বিতীয় নাম্বার, খুব ছোট ছোট করে বলি, দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পবিত্র কাবা ঘর। কোন ঘর? কাবা বাইতুল্লাহ, কাবা ঘর।
যেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি, ঠিক না? কাবা বাইতুল্লাহ, আল্লাহু আকবার। এই কাবা দেখবেন যে আল্লাহর ঘর, এই কাবা বাইতুল্লাহ যতক্ষণ দেখবেন আপনার চোখ দিয়ে, আল্লাহু আকবার। নবী আমার বলছেন তোমার ঈমান আছে, মহব্বত আছে, তুমি কাবাকে দেখছো, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, তুমি যতক্ষণ দেখবে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কাবা তওয়াফ করবেন, চক্কর লাগাবেন, তওয়াফ করবেন, পাথরে চুমা খাবেন, আল্লাহু আকবার। আল্লাহর রহমত ঝরে ঝরে আপনার উপর পড়বে, আল্লাহ আপনাকে আরো বেশি বেশি করে নেকি দিবে। নবী আমার বলছেন প্রথম যখন কাবা বাইতুল্লাহ তুমি চোখে দেখবে, আর প্রথম দেখার পর আল্লাহর কাছে যে দোয়া করবে, আমার আল্লাহ ওই দোয়া রদ করে না, বাদ করে না, কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দেখলে নাকি, আর কাবা বাইতুল্লাহ দেখলে নাকি। তৃতীয় নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মা বাবার চেহারা দেখলে নাকি। জোরে বলুন, কি দেখলে নাকি? এবার পেটু ভাই, এই যুবক শুনুন, আমার মা বোনেরা শুনুন, মা বাপকে দেখলে নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের সঙ্গে আপনি মা বাপকে দেখবেন, যতক্ষণ দেখবেন এটা আমার মা, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার বাপ, মহব্বতে দেখছেন, মায়ের চেহারা দেখছেন, বাপের চেহারা দেখছেন, আল্লাহু আকবার। নবী আমার বলছেন এ আমার উম্মত, তুমি মা বাপকে যতক্ষণ দেখবে তোমার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলুন। কিন্তু আমরা কোন জায়গায় আছি বলেন তো? বুড়াপা এসে গেলে মা আর বাপ কখন মরবে, কখন শেষ হবে, এটা আমরা চিন্তার ভাবনার মধ্যে না। কি বলছেন যে কেমন করে টানবে হুজুর? টানা যায়, দেখা যায়। এ বাপ, তুই একবার স্মরণ কর না, তুই কতটুকু বাচ্চা ছিলি, তোর মা কিভাবে তোকে দেখভাল করেছে, তোর বাপ কেমন করে তোকে আজকে দেখভাল করেছে, লালন পালন করেছে। আল্লাহু আকবার। তোমাকে ঠান্ডা শীতের রাত্রিতে ফেলে দেয় নাই, তোমাকে বুকে আঙলে রেখেছে। আল্লাহু আকবার কবিরা। এই লম্বা রাত্রিতে শীতের সময়তে কতবার তুমি পেশাব করেছো, কতবার পায়খানা করেছো, মা বারবার তোমার পোশাক পাল্টাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেকে যেন আমার ঠান্ডা না লাগে, শীত না লাগে, সর্দি কাশি যেন না হয়, জ্বর যেন না হয়, শরীর যেন খারাপ না হয়ে যায়, পায়খানা যেন না হয়ে যায়। মা কত কষ্ট করে না ঘুমিয়ে তোমাকে আজকে সুবহানাল্লাহ গরম বিছানা করে দিয়েছে। শেষ পর্যন্ত এই গরিব মা যদি কাপড় শেষ হয়ে যায়, শেষ পর্যন্ত মা ওই বাচ্চাকে বুকের উপরে নিয়ে বুকের গরম দিয়ে সারা রাত কাটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন বুড়াপা এসেছে, মা কখন মরবে, ওষুধ কি যে 8 টাকা লাগছে হুজুর। কিছু লোক আছে না এরকম, কখন মরবে এই চিন্তাটা। তবে দেখার মধ্যে ভাগ আছে। আপনি দেখবেন মহব্বতের নজরে তো নেকি হবে। আর যদি আপনি দেখেন এভাবে তাকিয়ে তাকিয়ে আর বলেন যে কবে যে মরবে রে, কবে যে মরবে রে, নেকি হবে? নেকি হবে? নেকি হবে না বাপ। যদি আপনি মহব্বতের সঙ্গে দেখেন, আল্লাহু আকবার। নবী বলছেন যতক্ষণ দেখবে তোমার আমলনামায় নেকি লেখা হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উঠে দাঁড়িয়ে আদবের সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফ দেখলে নাকি, আজকে কাবা বাইতুল্লাহ দেখলে নাকি? নবী গো, একটু আমাদের একটু ভালোভাবে জানিয়ে দিন, মা বাপকে দেখলে কতটা নাকি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো নবী আরো খুলাসা করে বলছেন যে মা বাপকে মহব্বতের সঙ্গে যদি দেখো, একটা মাকবুল হজের নাকি। জোরে বলুন, কিসের নাকি? মাকবুল হজ। তাহলে নবী মুস্তাফার জবান থেকে যে কথা আমরা পেলাম, হাদিসে পাক পেলাম, হজ করতে গেলে কবুল হবে, এর গ্যারান্টি আছে নাকি? অনেক মানুষ মক্কা থেকে ধাক্কা খেয়ে ঘুরে চলে আসলো, টাকা খরচ করে হজই হলো। যদি আপনার ধোকা দিয়ে যায় মানুষকে, নিজের ছেলে মেয়েকে, আছে না, বলছে হুজুর পশ্চিমে যাচ্ছি, একটু দোয়া করবেন। হজ বলছে না, বললে পশ্চিমে যাচ্ছে হুজুর। আর আপনি ইমাম সাহেব মানুষ, কি বলবো হুজুর, মৌলানা সাহেব মানুষ, সব লিখে দিলাম। আমি বলছি হ্যাঁ গো ভাই, আমার জানা মতে আপনার 2 ছেলে 2 মেয়ে বা 3 ছেলে 3 মেয়ে, এটা হলো তো কি করলেন? তো বলছে হুজুর আপনাকে মিথ্যা বলবো, বেটারাকে লিখে দিয়েছে। আর মেয়ে গেল, কি হলো? তো বলছে হুজুর ওরা এখনো জানে না। আচ্ছা বলুন তো, এই চিটিং বাদ, ধোকাবাদ, আর হজ হবে? আর শুধু ঘুরাই হবে? হবে মানে কারণ হচ্ছে মানুষের হক তুমি নষ্ট করছো। একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। যদি বান্দার হক নষ্ট করেন, ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে বাপ, আপনি ক্ষমা পাবেন না, পাবেন না, পাবেন না। কারণ বান্দা মাফ না করলে আমার রব বলছেন এ বান্দা, ওই যার হক নষ্ট করেছো, ও যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না।
আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক যদি আপনি নাফরমানি করেছেন, আল্লাহু আকবার কাবীরা, তাহলে আল্লাহ গফুর রহিম রহমান রহিম মাফ করতে পারে। কিন্তু মানুষের যদি হক নষ্ট করেন, ভাই ভাইয়ের হক নষ্ট করেছেন, আওলাদের হক নষ্ট করেছেন, বিবির হক নষ্ট করেছেন, স্বামীর হক নষ্ট করেছেন, আল্লাহু আকবার, তাহলে আপনার ওই মানুষগুলো যতক্ষণ মাফ না করবে আপনি মাফ পাবেন না। হজ করলেও পাবেন না, আজকে নামাজ পড়ে পড়ে কপালে দাগ করলেও হবে না, আলেম হলো হবে না, মুফতি হলো হবে না, মুহাদ্দিস হলো হবে না। আসুন বাজিন আমার ভাইরা, একটু আপনাদেরকে শোনায়। আল্লাহু আকবার। নবী আমার বলছেন তিন ব্যক্তি আছেন, তিনজন মানুষ আছেন, আল্লাহর কাছে দোয়া করলে এই কবুল হতে দেরি হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তিনজন মানুষকে আল্লাহ নবী বলছেন, এক নাম্বার হচ্ছে মুসাফির। কার দোয়া? মুসাফির, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহ ইসলামের প্রচারের জন্য আজকে সুবহানাল্লাহ মুসাফির হয়েছেন, আল্লাহু আকবার, ইসলামের প্রচার করছেন, ইসলামের কালিমা ঘরে ঘরে পৌঁছাচ্ছেন, এই মুসাফির আল্লাহু আকবার কবিরা, ইনি যদি দোয়া করেন, নবী আমার বলছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার মাজলুম, যাকে বিনা কারণে অত্যাচার করছেন, যার উপর জুলুম করছেন, অন্যায় ভাবে অত্যাচার করছেন, ওই মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো ক্ষতি করিনি, কারো আজকে পাপ করি নাই, তারপরও আমার উপর জুলুম করছে, এই মাজলুম যদি দোয়া করে, নবী আমার বলছেন ওই মাজলুমের দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার নবী আমার বলছেন, শোনো, মা বাপ এমন জিনিস, এ মা বাপ যে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ভালো দোয়া আল্লাহ তাও কবুল করবেন, আর যদি মন্দ মানে খারাপ দোয়া, বদ দোয়া, নবী আমার বলছেন ওই খারাপ দোয়া, বদ দোয়া ওটাও কবুল করে নেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমতে আলম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জানো মানো শোনো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো জানো মানো শোনো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি ঘরে ঘরে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আসুন বিরাদার ইসলাম, মুসা পয়গম্বর একজন আল্লাহর নবী। এই মুসা নবী বলতেছেন, আল্লাহ আমার সঙ্গী হয়ে আমার সাথে জান্নাতে যাবে এমন কি কোনো তোমার বান্দা আছেন? তো মুসা কালিমুল্লাহ যখন কোহে তুরে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে বলতে বলছেন, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওগো আমার পয়গম্বর, ওগো আমার নবী মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে একজন বেহেশতে যাবে, জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে? বলে হ্যাঁ। আল্লাহ গো ওই বান্দা কি পৃথিবীতে এখন আছে? বলে হ্যাঁ আছে। বলে আল্লাহ আমি একটু দেখবো, আমাকে দেখার সুযোগ করে দাও যে ওই বান্দাটা, আমি নবী, আমার সঙ্গে জান্নাতে যাবে, তাহলে কি করবে, কি করে, কি নেক আমল করে, আমি তাকে একটু যাচাই করব। কেন আমার সঙ্গে জান্নাতে যাবে একটু দেখবো আল্লাহ, তার চেহারা দেখবো, তাকে দেখবো, তার গঠনটা দেখবো, আর কারণটাও জানতে পারবো কেন আমার সঙ্গে জান্নাতে যাবে, কি নেক আমল করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলছেন ওগো মুসা পয়গম্বর ওই যে বাজার দেখছো ওই গ্রামের বাজার ওই বাজারে গোশত বিক্রি করছে পেয়ে যাবে আমার বান্দাকে জোরে বলুন সুবহানাল্লাহ তো মুসা কালিমুল্লাহ টেনশন করছেন যে আল্লাহ একজন গোশত বিক্রি করা কসাই মানুষ আমার সঙ্গে জান্নাতে যাবে বেহেশতে যাবে আমি একজন পয়গম্বর আমি একজন নবী আর ওই মানুষটা আমার সঙ্গে জান্নাতে যাবে আসুন বেরাদার মুসা পয়গম্বর মুসা নবী চলতে আরম্ভ করলেন এক কদম দুই কদম করে যে বেরাদার ওই বাজারে আপনার মানুষকে খুঁজতে আরম্ভ করলেন যিনি গোশত বিক্রি করবেন আমার সঙ্গে জান্নাতে যাবেন বেহেশতে যাবেন খোঁজ করে আজকে পেয়ে গেলেন বেরাদার একজন মানুষ গোশত বিক্রি করেছেন হযরতে মুসা কালিমুল্লাহ মুসা নবী বলছেন আল্লাহ আমি তাকে আজকে সাক্ষাৎ ডাইরেক্ট এখন করব না পরিচয় দেব না আজকে তার গোশত বিক্রি করা আমি মুসা পয়গম্বর দেখব আজকে কেমন ভাবে মানুষকে গোশত দেয় কেমন ভাবে ব্যবহার আজকে দেখাই দেখব আর ওজনটা কেমন দেয় মাপটা কেমন দেয় মানুষকে গোশত কেমন দেয় আমি দেখব মুসা পয়গম্বর একটু দূর থেকে বসে গোশত বিক্রি করা দেখছেন ওজন দেখছেন মাপ দেখছেন ব্যবহার দেখছেন মানুষকে গোশত কেমন দিয়েছেন দেখছেন মুসা পয়গম্বর দেখতে দেখতে বেরাদার দেখলেন আজকে গোশত বিক্রি করা শেষ হয়ে গেল আজকে ব্যবহার দেখলেন সুবহানাল্লাহ ওজন দেখলেন এবং গোশত দেওয়া দেখলেন ইনসাফের সঙ্গে দিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইনসাফ যে যেমন যার হক তাকে দেওয়ার সেইভাবে চেষ্টা করলেন ওজনও ঠিক দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের এলাকার কিছু কষাই আছে দেখবেন মানুষ দেখে গোশত দেয় না হ্যাঁ একটু ভাই দিয়েন গো ভালো দিয়ে বাড়িতে মেহমান এসেছে বলে হ্যাঁ ঠিক আছে বলে হাড় হড্ডিকল খুব একটা দিয়েন না মেহমান এসেছে তো বলে ঠিক আছে হাড় দেবই না হুজুর দেওয়ার সময় এমন ক্যাপাসিটি তাদের আছে হাতের বুঝতে পারলে হাতের হুনার এটা বললে চলে এমন ভাবে দিবে দেখাই যায় না হাড় খুব সুন্দর মনে হয় আর বাড়ি নিয়ে যখন ক্যারি থেকে বের করে আপনার গামলা হয় থালে হোক কিছুতে রাখবেন তো হড়মড় করে শুধু আওয়াজ হবে হাড়ের এরকম হয় না আরে বাবা মানুষ ঠকিয়ে দেয় ভাই আল্লাহ আকবার তবে কম্পিউটার দাঁড়িয়ে আসার পরে ওজনে কম দিতে পারে দাঁড়িয়ে আঁকা বাঁকা করতে পারে না কম্পিউটারে যেটা হয় সেটাই দেয় ঠিক না হ্যাঁ আসুন ভাবছেন আমার ভাইরা তো মুসা নবী দেখলেন সব গোশত বিক্রি হলো তার ব্যবহার আচরণ সব কিছু দেখলেন যখন তার সামানগুলো আসবাবগুলো আজকে এক জায়গায় করে সুবহানাল্লাহ কি করতেছেন যে আজকে এক জায়গায় করে এবার বাড়ি চলে যাবেন আপন গৃহে যাবে তখন মুসা কালিমা এক কদম দুই কদম করে মুসা পয়গম্বর বলছেন বাবা তোমার সঙ্গে একটু কথা বলতাম মুসা কালিমুল্লাহ কসাইকে যখন বলেছেন কসাই আদবের সঙ্গে মুসাফা করে সালাম করে আজকে তাকিয়ে দেখছেন কারণ মুসা পয়গম্বর একজন আল্লাহর নবী তার চেহারা কত সুন্দর গঠন কত ভালো আজকে পোশাকগুলো কত সুন্দর মাথায় পাগড়ি পরা রয়েছে মুখ ভর্তি দাঁড়িয়ে রয়েছে চেহারায় যেন নূর চমকাচ্ছে বলছে হুজুর কি বলতে চান একবার বলুন হুজুর একবার বলুন বলছেন বাবা তুমি এখন কোথায় যাবে একবার বলো বলছে হুজুর আমি ব্যবসায়িক মানুষ গোশত বিক্রি করা হয়ে গেল আমার নিজের ঘর যাব আমার বাড়ি যাব মুসা পয়গম্বর বলছে বাবা যখন তুমি বাড়ি যাবে আমি তোমার বাড়িতে একদিনের জন্য মেহমান যাব আমাকে নিয়ে যাবে বাপ আমি তোমার বাড়িতে একদিনের জন্য কুটুম মেহমান যাব আমাকে নিয়ে যাবে তো ওই মানুষটা চেহারা দেখে আজকে বারবার তাকিয়ে দেখছে আর মনে মনে বলছে আল্লাহ আমার নসিব কত ভালো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাগ্য কত ভালো এত সুন্দর মানুষ যার চেহারায় নূর চমকাচ্ছে আল্লাহু আকবার কবিরা এত সুন্দর নূর চমকাচ্ছে আজকে সুবহানাল্লাহ চিনি না জানি না আমার বাড়ি যাবেন আমার তো ভাগ্য ভালো হয়ে গেল সুবহানাল্লাহ বলছে হুজুর আমার বাড়ি যাবেন বলে হ্যাঁ যাব বলে হুজুর আপনি চলুন আমার সঙ্গে আমি নিয়ে যাব অসুবিধা নাই জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বেরাদার মুসা পয়গম্বরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে চলতে আরম্ভ করলেন এক কদম দুই কদম করে পায়দাল হেঁটে আপনার যাচ্ছেন যাওয়ার পর নিজ বাড়িতে আজকে যাওয়ার পর কি করলেন আজকে মেহমানের জন্য জায়গা করে দিলেন সুন্দর জায়গা করার পর বলছেন হুজুর এই জায়গায় আপনি একটু বসুন আপনি আরাম করুন হুজুরকে বসার জায়গা করে দিলেন এবারে হুজুরকে বসার জায়গা করার পর সমস্ত সামান আসবাবগুলো ঠিকভাবে রাখার পর আজকে মুসা পয়গম্বরকে হুজুরকে বলতেছেন হুজুর এখন তো আপনার একটু খিদমত করার দরকার আপনার আদর আপ্যায়নের দরকার কিন্তু হুজুর
হুজুর আমি আপনার কাছে হাত জোড়ে একটু ক্ষমা চেয়ে একটা কথা বলবো। বলছে বাবা কি কথা বলবে বলো? বলছে হুজুর এবার আপনার জন্য একটু আহারের ব্যবস্থা করব, নাস্তার ব্যবস্থা করব, কিন্তু হুজুর গো আমার জননী মা রয়েছে, যে মা চলাফেরা করতে পারে না, আজকে নিজে কোনো কাজ করতে পারে না, পেশাব পায়খানা পর্যন্ত নিজে করতে পারে নাই, যতক্ষণ আমি নিজে না করাই আজকে হয় নাই। হুজুর গোসল পর্যন্ত করিয়ে দিই আমার জননীর মায়ের। এই জন্য হুজুর মায়ের একটু সেবা করে আসি, মাকে একটু দেখে আসি। ব্যবসার কাজে আজকে বাইরে গেছিলাম, আবার ফিরে আসলাম, মাকে দেখার মতো কেউ নাই, তার যোগ্য সন্তান আমি আছি। মায়ের হুকুম নিয়ে অর্ডার নিয়ে ব্যবসার জন্য যাই, কারণ ব্যবসা না করলে রিজিক কোথায় পাওয়া যাবে। হুজুর মাকে আজকে অনুমতি নিয়ে এইভাবে যাওয়া আসা করি, একটু মায়ের খিদমত করব, পরে আপনার কাছে আবার আসবো। হুজুর বসার জায়গা করে একটু বসুন। আমার নবী বলছেন এ দুনিয়ার মানুষ, ও আমার উম্মত উম্মতিরা, তোমার বাড়ি যদি মেহমান আসে, কুটুম আসে, মেহমান মানে কুটুম তো নাকি, এই কুটুম যদি আসে, নবী বলছেন আল্লাহ তোমাকে যে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সেই মোতাবেক সুন্দর জায়গা করে দাও বসার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন ক্ষমতা দিয়েছে তেমন সুন্দর খাবার তার জন্য করো, মেহমানের জন্য ভালো খাবার করো, আর মেহমানকে দেখে খুশি মনে আজকে তার সম্মুখে খাবার দাও, খুশি মানাও, আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাকে ভালোবেসে আমার বাড়িতে মেহমান পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কিছু মা বেটি আছে, মেহমান দেখলে ওর মুখ 7 কেজি ওজন হয়, মুখের দিকে তাকা যায় না, স্বামীকে মনে তেরি মেরি করে দাউলি লিয়ে তাড়তে আরম্ভ করেছে, তোমার কুটুম নিয়ে এসে দেখাচ্ছে দাউলি হাতে করে। এরকম আছে আপনাদের দেশে? গ্রামে আছে নাকি? তুমি কোথা থেকে কুটুম নিয়ে আসো? রোজ রোজ আমি মাদের বাড়ি থেকে কাউকে ডাকি না, আমার কাজের এরকম আছে না? ওরে বাবা, ভয়ে স্বামী আপনার বন্ধুদেরকে বাড়ি নিয়ে যেতে পারে না, মানে কুটুম যারা আসে ভয়ে নিয়ে যেতে পারে না, বিবি এমন ধমক দিবে যে আপনার সুবহানাল্লাহ সবকিছু জেনে নেবে, এই জন্য কুটুমই যেতে চায় না। মা এরকম করিয়েন না, কুটুম আসলে মনে করবেন যে আমার ভাগ্য ভালো। আল্লাহ তো রিজিকের মালিক, নাকি বলছেন? রিজিকের মালিক আল্লাহ, আর নবী বলছেন আমি বন্টনকারী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। যার রুজি যেখানে আছে সেখানে সে খেতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তোমার মাধ্যমে আজকে তোমার ওসিলাতে পাচ্ছে, এই জন্য তুমি খুশি মানাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মেহমান আসা ভালো। আসুন বাপজি আমার ভাইয়েরা, তো মুসা কালিমুল্লাহ বলছেন যাও বাবা তোমার মায়ের একটু সেবা করে এসো, যেভাবে দেখো ওইভাবে দেখে এসো, কারণ উনি তো দেখতে এসেছেন যে আমার সঙ্গে জান্নাতে যাবেন, কেন আমি ওটা তো দেখবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা নবী বসে বসে দেখছেন, এই ছেলে গেলেন মার কাছে, মা ও মা, মা কেমন আছো? জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মাকে যখন মা বলে ডাকি, বাপকে যখন বাপ আব্বা বলে ডাকেন, তো বাপ মায়ের মনটা কত বড় হয়। কি গো, যারা বাপ তারা বুঝবে, নাকি বলছেন? যুবক কি বুঝবে? হ্যাঁ, যারা বাপ তারা বুঝবে। এমন বাপ আছে আমাদের কাছে কান্না করে যে হুজুর আমার ছেলেটাকে একটু বুঝাবেন, আমি 6 মাস হয়ে গেল আমাকে আব্বা বলে ডাকে না, পাশ দিয়ে চলে গেলে কথা বলে না, আমার মুখের দিকে তাকায় না। মায়েরা কান্না করে হুজুর আমার ছেলেটাকে একটু বুঝায়েন, যেদিন থেকে বিয়ে দিয়েছি আজকে বউ পাওয়ার পর আমি মা ভুলে গেছে, আমার কথা মনে করে না, আমাকে 10টা টাকাও দেয় না, আমি ওর টাকা নিতে চাই না, আমার বাড়িতে থাকবে থাকুক, আমার বাড়িতে সব কিছু করুক, আমার চোখের সামনে ঘোরাঘুরি করবে, একটু আমাকে মা বলে ডাকবে, আমি তার টাকা চাই না, তার পয়সা চাই না, কিন্তু হুজুর আমাকে মা বলে ডাকে না, আমাকে বাপ বলে ডাকে না। এরকম আছে মা বাপ কান্না করে। তো মায়ের সেবা করলেন, মায়ের সেবা করার পর ছোট ছোট করে একটু বলে দিই, নাকি বলছেন? আমার বন্ধু তো এবার বুঝে বলেন সুবহানাল্লাহ, কিন্তু কিছু না, ইনার পরও আবার হুজুর মানে পর থেকে ছোট বাচ্চা থেকে শুরু হয়েছে, বুঝতে পারলেন? মানে ছোট থেকে শুরু হয়েছে, আমি হুজুর, আমার হুজুরে, আর হুজুর আছে, এই হুজুর আছে, এবার চলবে উপর দিকে দাদা হুজুর পর্যন্ত আসবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যাই হোক বাপজিরা আমার ভাইরা, তো মায়ের সেবা যত্ন করলেন, মায়ের সেবা যত্ন করে সুবহানাল্লাহ মা সন্তুষ্ট, মা রাজি। আজকে অনেক কিছু ছিল বলার, মধ্যখানে ওগুলো বলতে পারলাম না। যাই হোক বাপজিরা আমার ভাইরা, এবার মায়ের সেবা করে মাকে আপনার খাওয়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বলছে বেটা আমাকে একটু কিছু খাওয়াও, তো বলছে মা গো আজকে মেহমান এসেছে, মেহমানের জন্য খাবার একই সঙ্গে করেছি। মা বলে কি খাবার করেছে বাবা? বলে গোশত আর রুটি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা মুচকে হেসে ওই অবস্থাতেও বলছে হ্যাঁ রে পাগল, আমি কি গোশত রুটি খেতে পারবো?
আমি কি গোস্ত রুটি খাওয়ার এই বয়স? আমার দাঁত নাই, হজম করতে পারবো না, চিবাতে পারবো না। ছেলে মুচকে হেসে বলছে, মা গো মেহমান এসেছেন এই জন্য একই সঙ্গে খাবার করেছি, জবের রুটি আর গোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে বাপ এ তো খেতে পারবো না আমি। বলে বা আমি তোমাকে খাওয়াবো। জোরে বলুন। আসুন বেরাদার, শেষ পর্যন্ত ওই বুড়ি মাকে কোলে যেমন বাচ্চাকে নিয়ে না এভাবে নিয়েছে বেরাদার। দুর্বল মা, পাতলা মা, ক্ষীণ মা আজকে কোলে উঠিয়ে নিয়েছেন। গোস্ত রুটি পাশে রাখার পর কি করেছেন সুবহানাল্লাহ, সুন্দরভাবে আজকে গোস্ত আর রুটিকে নিজের মুখে নিয়ে নিচ্ছে। ওই সন্তান নিজের মুখে নেওয়ার পর চিবাতে আরম্ভ করেছেন। চিবিয়ে 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 যখন নরম হয়ে যায়, মুখ থেকে বের করে বলছেন, মা এবার তুমি মুখ খোলো, তোমার মুখে দিয়ে দিই, তুমি খেতে আরম্ভ করো। মাকে চিবিয়ে চিবিয়ে বারবার নরম করে দেয়, খাবারটা আজকে মুখে উঠিয়ে দেয়। মা খায়, মায়ের চোখ দিয়ে পানি ঝরে যায় ঝরে যায়। বেটা বলছে না, মা গো মা কাঁদো কেন কাঁদো কেন একবার বলো। বলছে, বাবা তুমি আমার জন্য কত কষ্ট করেছো, চিবিয়ে চিবিয়ে নরম কিজা করে আমাকে খাবার দিচ্ছ। সন্তান বলছেন, মা এ তো কিছুই আমি করতে পারি নাই, তোমার সেবা যত্ন। মা গো আমি যখন ছোট্ট ছিলাম তোমার কোলে ছিলাম, আমিও খেতে পারতাম না। গরম জিনিস হলে পানিতে ধৌত করে দিতে, আজকে মুখে ফুঁক দিয়ে দিতে। মা গো মা নরম করে চিবিয়ে চিবিয়ে আমার মুখে দিতে, ছোট্ট ছোট্ট করে দিতে। কারণ আমার ছোট্ট লাল সোনার লাল খেতে শিখে নাই, আমি আমার সন্তানকে খাওয়াবো। তুমি কি ভুলে গেছো আমাকে কত কি খাইয়েছো? যখন আমি খেতে পারতাম না, তোমার বুকের দুধ শুধু খেতাম, আল্লাহু আকবার কবিরা। তারপর তুমি যখন কোনো খাবার খেতে, ভালো ভালো খাবার তুমি খেতে পারতে না, না আমার বাচ্চাকে একটু দিই, আমার বাচ্চাকে একটু দিই, আমার বাচ্চার মুখে তুলে দিই, এইভাবে তুমি বারবার 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 আমার মুখে তুলে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা গো একটু তো তোমার সেবা করছি, মা তুমি শুধু দোয়া করো আমার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বেঁচে থাকো আর তুমি দোয়া করো, আমি যেন তোমার এইভাবে সেবা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন খাওয়া শেষ হয়ে গেল তো কি করতেছেন সুবহানাল্লাহ, মা যেন এবার বলছে, বাবা আমাকে একটু ভালো করে বসার চেষ্টা করা না, একটু বসিয়ে নিয়ে একটু বসালছেন। বলে মা কি করবে? বলে আমি দোয়া করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষে মা দোয়া করছেন আর বলছেন, আল্লাহ আমার সন্তানকে মুসা পয়গম্বরের সঙ্গে তুমি জান্নাতি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মুসা পয়গম্বর জননী মাকে বলতেছেন, মা তোমার দোয়া রব আমার আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার কবিরা। তোমার সন্তান আমার সঙ্গে জান্নাতে যাবেন। আমি মুসা পয়গম্বর, মুসা নবী, আমি মুসা পয়গম্বর, মুসা নবী। যাই হোক বাচ্চারা আমার ভাইরা, বলার অনেক কিছু আছে, আবার সুযোগ হবে ইনশাআল্লাহ বলবো। আর বলবো না, আগে একটা মায়ের গজল শোনাই, শুনবেন? কারা কারা শুনবেন হাত উঠিয়ে দেখান। সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননীর দুয়া যার ওই লেগে যাবে, আর যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দুয়ায় যাই গো পাওয়া, ওই মক্কা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরশ খুশি। জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা মা বাবার মুখে হাসি দিব না, দিব না? এ বাপ, যদি আপনার কাছে টাকা না থাকে, পয়সা না থাকে, কিছু যদি মাকে না দিতে পারেন, একটু কথা দিয়ে তো খুশি দিতে পারবেন। মা গো আমাকে তো তুমি চিনো, আমাকে তো তুমি জানো, আজকে আমার সংসার তো তুমি জানতে পারছো। মা আমি তোমাকে কিছু দিতে পারছি না, মা গো আমার জন্য দোয়া করিও। এটা বললে মা খুশি হবে না? মা কি বলবে যে তোকে কি নেবে চাই?
বলবে জি, জি। বাপকে বলবে যে তোর একটা চোখ তুলে বেঁচে আই, বলবে ঠিক আছে বাপ তুই পাচ্ছিস না তো পাচ্ছিস না, আজকে দেখা করবি, আমাকে মা বলে ডাকবি, বাপ বলবে আমাকে আব্বা বলে ডাকবি, জি। একটু আসবি, মুখে হাসি দিবি, আমি এতই খুশি। জোরে বলুন না হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? সুবহানাল্লাহ। আরে মায়ের মুখের হাসি আল্লাহ আরো খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে, আরে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও